সিলেকশন বলছে যে মানুষের উৎপত্তি সংক্রান্ত যে থিওরি দিছে এই থিওরি উনি বলতেছে যে মানব হয়েছে বা মানুষের এসে, কিন্তু কোরআন বা অন্য বিজ্ঞানীরা এটা সমর্থন করে না। আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার মানুষের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ দিয়ে গেছে তারা কি সমর্থন করে, মানুষ না। তাহলে আমরা চার্লস ডারউইনের কোনো থিওরির উপর বিশ্বাস করবো না। অনেক বিজ্ঞানীরা বলছে যে ডারউইনের এই মতবাদ আর নিজের মানব নিজের সঙ্গে, হ্যাঁ, ডারউইনের থিওরিটা পড়বা, জাস্ট পড়ালে পড়বা, পরীক্ষার অধিকারী বা নিজে বিশ্বাস করবা। আর এই যে জাকির নাইক ইসলামিক স্কলার, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী মনে হয় জাকির নাইক। উনি ডাক্তার ছিল, মেডিকেলের ডাক্তার, কিন্তু উনি নিজের চর্চায় ইসলামিক ভাবে চর্চা করতে পবিত্র কোরআন, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এরপরে ইমাম ইবনে নাসাই শরীফ, তিরমিজি শরীফ, সবগুলা রেফারেন্স কোনোভাবে পারে ওনার কম্পিউটার ব্রেনের মতো। আবার উনি হিন্দুরা মহাভারত, রামায়ণ, উপনিষদ, বেদ, এরপরে বুদ্ধরা ত্রিপিটক, এরপরে খ্রিস্টানরা ইঞ্জিল বা বাইবেল, ইহুদিরা তাওরাত, বিভিন্ন ধর্মগ্রন্থ উনি এইভাবে ইয়া করে। ইউটিউবে গেলে বা ফেসবুকে গেলে তোমরা জাকির নাইক লিখে যদি সার্চ দাও, তাহলে জাকির নাইক ইসলাম এবং অন্যান্য ধর্মের সাথে যে সাদৃশ্য এগুলো আনবো। তো আমার বলার উদ্দেশ্য কি, চার্লস ডারউইনের যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এগুলো পড়বা, কিন্তু বিশ্বাস করেন, হ্যাঁ, হার্বার্ট স্পেন্সারের যে মানুষের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো এগুলা জানবা। এটা হচ্ছে বিজ্ঞানের ভাষা। বলো, প্রাণীর দুই ভাগে ভাগ, মানে প্রাণীর বৈজ্ঞানিক নাম কি? প্রাণীর বৈজ্ঞানিক নাম কি? পড়াইজা সেটিমাস। বলেন না প্রজাতিমাস। প্রথম উদ্ভাবন করছে সুইডিশ বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস। তাইলে এই ধরনের যে সায়েন্স, তোমরা এই সায়েন্সগুলো বিজ্ঞান, যে বিজ্ঞান যে বেশি বুঝতে পারো সে যে বিজ্ঞান বলবা ডাক্তার, ইংলিশটা সাধারণ জ্ঞানটা একটু পারলে ডাক্তার প্রযুক্তি বেশি। আর যে সায়েন্স ইঞ্জিনিয়ার হতে চাও, ফিজিক্স আর ম্যাথমেটিক্স, ইংলিশটা বেশি ভালো আর যে মনে করো যে আমি সায়েন্স থেকে আপনার হয়েছে, আমার হয়েছে, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, বা খেলা ছুড়ে সায়েন্স দিকে বন্ধু বান্ধবের নিচে তারা বিকল্প পক্ষ আছে, তারা ইচ্ছে করে মেট্রিকে সায়েন্স করে এরপরে কলেজ যেমন আর্টস কমার্সে করতে পারে, ভর্তি হয়ে কী করতে পারবা, আর্টসে ভর্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া পড়াশোনা করতে পারবা, লতে, এরপরে ইকোনমিক্সে, পলিটিক্যাল সায়েন্সে, সোশ্যালজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা। যারা ফুলি মোটিভেটেড যে আমি সায়েন্স নিয়েছি, সায়েন্স তাহলে ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পারবা, চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি পারবা, সায়েন্সের আছে, কুয়েটগুলো আছে, কুয়েটগুলা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েটগুলা খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েটগুলা রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এগুলোতে তোমরা পড়াশোনা করতে পারো। সায়েন্সে যারা আসো, আর যদি মেডিকেলে চেষ্টা করতে চাও তাইলে বায়োলজি বেশি করে পড়া লাগবো, পাশাপাশি 10 নম্বরের মধ্যে আগে হতে কি সাধারণ জ্ঞান, বাংলা আর ইংলিশ খুব কষ্ট দেয়, আর বায়োলজি কেমিস্ট্রি খুব কষ্ট দেয়, ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলোতে প্রশ্ন এগুলো বেশি বেশি করে পড়া লাগবে সায়েন্সের সাবজেক্টগুলো। আর সায়েন্সের সাথে কমার্সে বা আর্টসে আমি যেহেতু এসিসিতে ইউনিভার্সিটি থেকে আমি সোশ্যাল সায়েন্সে সবাই পরীক্ষা দেওয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
কেউ অষ্টমগুলো নেয় আর তারা অন্য কোনো বিক্রিয়া রাসায়নিক অংশগ্রহণ করে। অষ্টকের নিয়মগুলো আপনার তো এরপরে রাসায়নিক সংকেত প্রতিক্রিয়াগুলো দেখায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেতটা বলতো রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ড কত প্রকার